আসলে আমাদের রংপুরের এই 10 লাখ মানুষের এটা মনে করা যায় যে শ্যামাসুন্দরী ক্যানেল এবং কেটি ক্যানেল, এই দুইটা ক্যানেল মানুষের ফুসফুসের মতো, রংপুরের ফুসফুস। আমাদের ফুসফুস যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর মানুষ বাঁচবে না, শহরও বাঁচবে না যদি এই দুইটা ক্যানেল সচল না থাকে। এবং এটা আমাদের কালে এটা স্রোতের শ্রেণী ক্যানেল ছিল আমাদের নিজের দেখা। আজ থেকে 15 বছর আগেও এখানে স্রোত যাইতো পানির এবং সেখানে মানুষ মাছ ধরতো। হ্যাঁ, বর্ষার সময় অনেক কিছু হতো। সেই আমাদের অসচেতনতা এবং আমাদের খারাপ কাজের জন্য আজকে শ্যামাসুন্দরী ক্যানেলটা একটা ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এখন এখান থেকে উত্তরণ আমাদেরকে ঘটাইতেই হবে, ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আমাদের না করলে রংপুর বাঁচবে না। এখন সেখানে আমরা সাধারণ মানুষ যারা বিশেষ করে শ্যামাসুন্দরী ক্যানেলের দুই ধারে যারা বসবাস করে বা মার্কেট আছে বা দোকান আছে বা হোটেল আছে বা রেসিডেন্ট আছে, তারা যেন ময়লা থ্রো করতে পারে না আর শ্যামাসুন্দরীকে থ্রো করতে না পারে, তার জন্য আমাদেরকে সবাইকে নোটিশ করা। প্রত্যেক বাড়িতে একটা ফ্রম দ্য বিগিনিং টু ফিনিশিং দুই ধারের বাড়িতে নোটিশ দেওয়া যে আপনারা আপনাদের ময়লা নির্ধারিত জায়গায় ফেলুন। শ্যামাসুন্দরীতে কোনো ময়লা ফেললে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আপনাদের দণ্ডনীয় অপরাধ। এইভাবে নোটিশ করার পরে আমরা লিফলেট দেবো, প্রচার করব। তারপরে যদি মানুষ সচেতন না হয় তারপরে আইনের আওতায় দোকানে বাড়ি ছিল হবে, তারপরে জরিমানা হবে, মোটা অঙ্কের জরিমানা। হ্যাঁ, নাহলে তার দোকান ছিল হবে। এই কাজগুলো আমরা একটা স্টেপ নিচ্ছি, কয়েকদিন পরেই আপনারা দেখতে পারবেন। আমরা চাই যে এই শ্যামাসুন্দরী ক্যানেল এবং কেটি ক্যানেল এটা সচল থাক। হ্যাঁ, আমরা যে এই বর্ষার সময় ওয়াটার লগিং হয়, জলাবদ্ধতার সৃষ্টি হয়, তো এটা থেকে উত্তরণ কীভাবে? যদি আমার শ্যামাসুন্দরী ক্যানেলের পানির ধারণ ক্ষমতাই না থাকে, পানির যদি প্রবাহের সুযোগ না থাকে, তাহলে সেখানে তো আর্টিফিশিয়াল বন্যা হবে, আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি হবে। এটাই বাস্তবতা। আমরা সেখান থেকে উত্তরণের জন্য আমরা এই পদ্ধতি হাতে নিয়েছি। আজকে মনে করেন যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে নিয়ে আসি 1000 সদস্য নিয়ে। আজকে 5 কিলোমিটার চেকপোস্ট থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত তারা ক্লিন করবে। এখানে আমাদের 20 লক্ষ টাকার মতো খরচ। এই টাকাটা তো আমাদের রাজস্ব আয়ের টাকা। তাদের একবেলা তো খাওয়া দেবেন, একটা যাতায়াত ভাড়াটা দেবেন, যারা ঢাকা থেকে আসছে, বরিশাল থেকে আসছে, তাদের তো খাওয়ার টাকাটা দেবেন, তো খাওয়াবেন তো। হ্যাঁ, তারা এক পয়সাও নেবে না। তারপরে আমাদের করতেছি মানুষের জন্য, রংপুরের মানুষের যাতে সবসময় থাকতে পারে। এই যে সামনে ডেঙ্গু আসতেছে, হ্যাঁ, এই যে আমাদের মশার প্রকোপ বাড়তেছে, তো এগুলো তো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে খরচ হচ্ছে। তো সেই খরচটা যদি আমরা এখানে যদি আমাদের ক্যানেলটা সচল থাকে তাহলে এটা অর্ধেকে নেমে আসবে। তো আমি সেক্ষেত্রে মনে করি আমাদের সচেতন হওয়া উচিত। এবং আমার যে নাগরিক সচেতনতা বৃদ্ধি না হলে একটা শহর কোনোদিনই সাস্টেন করবে না। খালি মেয়রের বাপ, মেয়র 14টা গোষ্ঠী আসলেও এই শহর ঠিক করতে পারবে না যদি আমার এলাকার মানুষ সচেতন না হয়। সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আসবে। ধন্যবাদ।